আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখেন আজকে অনেক বেশি খাবার। কেন এই বেশি খাবার এবং কেন এই খাবারগুলোকে প্যাক করা হচ্ছে সবকিছুই আপনাদেরকে জানাবো। দেখতে পাচ্ছেন বিশাল বড় এক বক্সের মধ্যে আলু ভর্তা, তারপর পলিথিনের মধ্যে কি গেল আপনার সালাদ, লেবু, এই তো তারপর এখানে খিচুড়ি। বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর আপনারা জানেন যে আমি বাড়ি আসছি, তো বাড়িতে আসলে তো আমার কোনো কাজ নাই, আম্মা সব কিছু করে। তো এই ভিডিওটা বাড়ি থেকেই করে আনা। আমি চলে আসছি অবশ্য আমার নিজ গন্তব্যে। তো দেখতেই পাচ্ছেন খাবার দাবার কিন্তু রেডি। এটা আসলে ছিল আমার আম্মার স্কুলে একটা প্রোগ্রাম ছিল, আম্মা রান্না করেছে। আর এই তো আমার বাচ্চাকে আবার এদিকে চুল কাটাচ্ছি। যে এই লোকটাকে দেখতে পাচ্ছেন ওই চাচা হচ্ছে ছোটবেলায় আমারও চুল কাটাইতো। সেই একই চাচার হাতে আমার বাচ্চাও চুল কাটতেছে। চিন্তা করতে পারেন, ভাবা যায় মানুষের লাইফ। তো যাই হোক, ঢাকাতে আপনার চুল কেটে নিয়ে যাই নাই বাসায়, কিন্তু বাড়িতে যাওয়ার পরে গিয়ে চুলটা কেটে দিলাম। তো ওকে চুল কাটাচ্ছিল অনেক ভাড়াটি আন্টিরা এসে দাঁড়ায় আছে, বাচ্চা কাচ্চা অনেকেই দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে, আর গল্প করছিলাম। আমার বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। প্রথমে হালকা বৃষ্টি ছিল, কিছুক্ষণ পরেই আবার মুষলধারে বৃষ্টি। এই যে এই বাচ্চাটা স্কুলে যাবে কিন্তু বন্দি, মানে বৃষ্টির জন্য স্কুলে যেতেই পারছে না। দেখেন বৃষ্টি কত সুন্দর বৃষ্টি হচ্ছে। আবার আমাদের আর গাছগুলা কত সুন্দর করে বৃষ্টি হলে না গাছগুলো দেখতে অনেক ভালো লাগে, তাই না বলেন তো? গাছগুলো একদম পরিষ্কার হয়ে যায়, ধুলাবালি কিচ্ছু থাকে না গাছের মধ্যে। তো এই তো বাড়ি থেকে নিয়ে আসা এই কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তারপর ছোটরও চুল কেটে দিচ্ছে, কারণ সামনে শীত পড়বে, তখন তো আর এত চুল কাটা যাবে না, যার জন্য একবারে এখনই চুলটা কাটাই দিচ্ছি। ছোট আবার মাশাআল্লাহ চুপচাপ বসেছিল, কিন্তু বড়টাই আবার একটু শুধু বলছিল যে আম্মু আমার গায়ে চুল লাগে চুল লাগে, ও বারবার করে উঠে পড়ছিল। ছোট আবার মাশাআল্লাহ লক্ষ্মী আছে, ও সুন্দরভাবে চুল কাটছিল। তো এইদিকে আমি আবার বাসায় আসলাম, বাসায় এসে দেখলাম যে আম্মা কী রান্না বান্না করেছে। তো এগুলো সবই আম্মার স্কুলের জন্য। আম্মার হাতের রান্না অনেক মজা হয়। টিচাররা শুধু বলবে যে আম্মার হাতের রান্না খাবে, সেজন্য আম্মা রান্না করেছে। মাশাআল্লাহ খুব মজাই ছিল। যদিও আমরা খেতে পারিনি, টিচারদের জন্যই রান্না করেছে। আমাদের জন্য আলাদা করে বাসায় রান্না করেছিল আম্মা। এইদিকে হচ্ছে তাল, জামাইদের জন্য তাল রান্না করেছে। আমার হাজব্যান্ড আবার তাল এইভাবে খেতে খুব পছন্দ করে। তো এইদিকে আবার এই যে আমাদের জন্য আলাদা করে রান্না করে রাখছে আম্মা। ডিমটা আমি রান্না করেছিলাম। আর এই যে আমাদের আসমা আন্টি, উনি আবার আমাদের স্কুলের দপ্তরি। তো ওই আন্টি হচ্ছে আম্মার সাথে একটু হেল্প করতে চলে আসছে। তো আম্মা খুব বেশি দিন তো আর স্কুলে নাই, রিটায়ারমেন্টে চলে আসবে, তখন আর এই আয়োজনটা থাকবে না। যাই হোক, আম্মার উছিলায় হলেও ওনারা সবাই একটু মজা করতে পারে, যখন ইচ্ছা তখন খেতে পারে। আম্মার অনেক কষ্টই হয়, আমরা না করি আম্মাকে এগুলো ভেজাল না নিতে, কিন্তু তারপর আম্মা খুশি মনেই করে মাশাআল্লাহ। তো যাই হোক, দোয়া করবেন আমার আম্মা যেন সুস্থ থাকে, আব্বাও যেন সুস্থ থাকে, সবাই ভালো থাকি আমরা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।